এই হজের বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট নিয়ে এতটা এমন কথা বলেছেন, দয়ার নবী যিনি সর্বক্ষণ তার উম্মতের জন্য ফেনা হয়েছিলেন, এমন এক ব্যক্তি তিনি বলেন, চাই সে ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, এগুলো যায় আসে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ সম্মানিত মুসলিয়ানি জন, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান রব এখনো পর্যন্ত আমাদেরকে আল্লাহ তাআলা সুস্থ রেখে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার মতো সুযোগটুকুন করে দিয়েছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গত জুমায় আমরা হজ সম্পর্কে ভূমিকা স্বরূপ কিছু আলোচনা শুনেছি। হজের মৌসুমে হজের আলোচনাগুলোই করতে হয়, সাধারণত খতিব সাহেব এই আলোচনাগুলোই করে থাকেন। এক হলো প্রশিক্ষণ, আর একটা হলো ইজতেমাই, সকলভাবে সর্বস্তরের মানুষ নিয়ে একটা আলোচনা হয় যেটা। আর একটা হলো শুধু প্রশিক্ষণ হজের জন্য, কি কি করতে হবে, কোথায় কি কি করতে হবে, হজ কোনগুলো কাজ করলে ক্ষতিপূরণ দিতে হবে, কোনগুলো কাজ না করলে হজ আদায়ই হবে না, সেগুলো হয় প্রশিক্ষণে আলোচনা। আর মসজিদ ভিত্তিক যেহেতু এখানে বিভিন্ন ধরনের মানুষ থাকে, এমন কিছু মানুষ থাকে যাদের উপর হজ ফরজও হয় না, এই জন্য সমষ্টিগতভাবে আলোচনা হয় এখানে। আর প্রশিক্ষণ যেখানে হয়, বিভিন্ন জায়গায় হজ প্রশিক্ষণ হয়, হজ নিয়ে আলোচনা হয়, শুধুমাত্র যারা হজ করতে যাবেন তাদেরকে নিয়েই মূলত বেশি আলোচনা হয়। সেইখানে খুঁটিনাটি বিষয়গুলো নিয়েও আলোচনা করা হয়। আর হজের এত দীর্ঘ, এটা এত লং বিষয়, এত গুরুত্বপূর্ণ বিষয়, এটা নিয়ে আলোচনা করলে দীর্ঘ অনেক দিন সময় লেগে যাবে। তারপরেও হজের মৌসুম হিসাবে, সুন্নাহ হিসাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসগুলোর মধ্যে হজের উৎসাহ দিতেন, হজ করার জন্য খুতবা দিতেন। সেই সুন্নাহকে আমরা ফলো করেই কিছু আলোচনা করতে থাকি। মহান রব ইখলাসের সাথে কিছু আলোচনা আমাদেরকে বলার এবং প্রত্যেককে শ্রবণ করার তৌফিক দান করুন, আমিন। আমরা গত জুমায় শুনেছিলাম হজ ফরজ কাদের উপরে হয় এবং হজটা আল্লাহ রাব্বুল আলামিন যারা হজ পালন করবে তাদের জন্য কি কি প্রতিদান আছে কিছু আলোচনা করেছিলাম। আজকে আমরা জানব হজের প্রকারভেদ। হজ কত প্রকার? হজ হচ্ছে 3 প্রকার। হজ 3 প্রকার। 1 নম্বর হলো ইফরাদ, 2 নম্বর হলো তামাত্তু, 3 নম্বর হলো কিরান। এই 3 প্রকার হলো হজ। যারা হজ করেছে অনেকেই জানি বিষয়গুলো, আবারও স্মরণ হলো, এই বিষয়গুলো আরও যেখানে থাকলো ভালো হলো বিষয়গুলো। তাহলে 1 নম্বর হলো ইফরাদ। এই হজটি হলো এমন হজ যেটা শুধুমাত্র হজের জন্য মিকাত থেকে অথবা বাসা থেকে অথবা এয়ারপোর্ট থেকে ইহরাম পরিধান করা হয় শুধুমাত্র হজের নিয়াতে, এবং অথবা মিকাতে যেও মিকাতের আগে কিংবা মিকাতে ইহরাম পড়লো শুধুমাত্র হজ করার জন্য, বাইতুল্লাহ গেল, বাইতুল্লাহ যেয়ে সেখানে 8 তারিখ থেকে যে হজের কাজগুলো আছে সেই কাজগুলো করে সমাপ্ত করে আসলো। এটা হলো ইফরাদ, ফরদুন, একা শুধুমাত্র হজের কাজ। আরেকটি হলো তামাত্তু। এটি হলো দুটি করবে একসাথেই, একই সফরে 2টি কাজ করবে, অর্থাৎ হজ এবং ওমরাই করবে, কিন্তু প্রথমে যে আগে ওমরার কাজ শেষ করবে। প্রথমে যে যখন বাসা থেকে কিংবা এয়ারপোর্টে অথবা মিকাত থেকে ইহরাম বাঁধবে ওমরার উদ্দেশ্যে, ওমরার নিয়াতে, এবং বাইতুল্লাহ যে প্রথমে ওমরার কাজ সে হালাল হয়ে যাবে। ওমরার সমস্ত কাজ সমাপ্ত করার পর তখন আর সে ইহরাম পরিধান অবস্থা থাকতে হবে না। এরপর আবার যখন জিলহজ মাসের 8 তারিখ চলে আসবে, হজের মৌসুম চলে আসবে, তখন আবার মক্কার যে মিকাত আছে হেলে যে সেখানে নতুন করে আবার ইহরাম পরিধান করে হজের কাজগুলো সম্পাদন করবে। এটা হলো তামাত্তু। আরেকটি হজ হলো কিরান। এটি 2টি হজ একই সফরে এবং একই ইহরামে হবে। কিভাবে এটা ইহরাম পড়তে হবে এই নিয়াতে, আমি হজ এবং ওমরার উদ্দেশ্যে ইহরাম পড়তেছি, আল্লাহ আমার পক্ষ থেকে হজ এবং ওমরাকে সহজ করে দেন এবং কবুল করেন, এই নিয়াতে ইহরাম পরিধান করতে হবে। এরপর বাইতুল্লাহ যে
প্রথমত ওমরার কাজ শেষ করবে, কিন্তু হালাল হওয়া যাবে না, ইহরামের কাপড় পরিধান অবস্থায় থাকতে হবে। এবং হজের দিনগুলো যখন আসবে, হজের কাজ সমাপ্ত করে তারপর সে হালাল হবে। এটা একটু কষ্ট, অনেক লং টাইম, দীর্ঘদিন ইহরাম পরিধান করে থাকতে হয়, চলাফেরা সহ বিভিন্ন সমস্যা হয়। কিন্তু হাদিসের ভাষায় এই হজটা, কিরান হজটাকে উত্তম হজ বলা হয়েছে। বিশেষ করে আমাদের হানাফি মাযহাবে কিরান হজটা হলো তামাত্তু হজ থেকে উত্তম, আর তামাত্তু হলো ইফরাদ থেকে উত্তম। এটা হলো হানাফি মাযহাবের ফতোয়া, এবং অনেকেও করেও এটা মাশাআল্লাহ। বিশেষ করে আমাদের দেশ থেকে তামাত্তু হজটা বেশি করে থাকেন। প্রথমে যে ওখানে যে উমরা করেন, হালাল হয়ে যাওয়ার পর আবার যখন হজের মৌসুম আসবে, হজের সময়গুলোর মধ্যে নতুন করে ইহরাম বেঁধে আবার হজ করবে। এটাই বেশি অনেক মানুষই করে থাকেন সাধারণত। এটা হলো মধ্যম পন্থা, এটা একটু কষ্টটা কিছুটা হলেও কম থাকে। আর কিরান যেটা, এটা একটু কষ্ট বেশি হয়ে থাকে, কিন্তু এটার সওয়াব অনেক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিরান হজ করার জন্য উদ্বুদ্ধ করতেন, উৎসাহ করাতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা জানলাম হজ 3 প্রকার। আমরা গত সপ্তাহেও শুনেছি হজ সর্বপ্রথম কখন ফরজ হয়, এ নিয়েও কিছু আলোচনা শুনেছি কিঞ্চিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নযুগে দেখিয়েছিলেন নবীদের আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বপ্ন, এটাও একটা ওহী। তাদের স্বপ্নে যেটা দেখানো হয় সেটাই বাস্তব ছিল। আমরা যেরকম স্বপ্নে দেখি, কোনোগুলো মিথ্যা স্বপ্ন দেখি, অনেক স্বপ্ন এমন দেখি আমাদের ধারণা, আমাদের চিন্তা, সারাদিন যেগুলো আমরা দিমাগে ঘুরাই সেটাই রাতে স্বপ্নে দেখে থাকি। কিন্তু আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বপ্নের বিশেষ স্বপ্ন ছিল, কোনো শয়তান সেখানে গ্রাস করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ওহীর একটা অংশ হলো স্বপ্ন। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বপ্ন ওহীর একটা অংশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় যাওয়ার পর স্বপ্নে দেখালেন বাইতুল্লাহ জিয়ারত করার বিষয়টাকে। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে বাইতুল্লাহ জিয়ারত করার জন্য মক্কায় চলে যান। কিন্তু সেই বছর মক্কাবাসীর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হজ করার, উমরা করার মতো সুযোগ দেননি। হুদাইবিয়ার সেখানে সন্ধি হয়েছিল, আমরা সকলেই জানি। সেই সন্ধিতে এমন কিছু চুক্তি হয়েছিল যেগুলো মুসলমানদের মতো মেনে নেওয়া খুবই কষ্টকর ছিল। বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো অনেক বীর মুজাহিদ ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আমরা কি হকের উপর নয়? আমরা হক ধর্ম পালন করি না? কেন আমরা তাদের এই সব শর্তগুলো তাদের দিকে চলে যাচ্ছে? আমরা কেন এগুলো মেনে নিব? আমরা তো ইচ্ছা করলে লড়াইও করতে পারি, জিহাদও করতে পারি তাদের সাথে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে বুঝিয়েছেন, তারা প্রত্যেকেই মেনে নিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য একই ছিলেন। সবাই যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যকে মেনে নিলেন, এরপর উমরা না করে চলে গেলেন, তখন থেকে ইসলামের প্রচার প্রসার, ইসলাম দিক দিগান্তে ছড়িয়ে পড়েছেন এই হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে। আর এই সন্ধির মাধ্যমে মুসলমানরা অনেক নিরাপদে ছিল। বাহ্যিকভাবে দেখা গেলেও মুসলমানদের এটা পরাজয় মেনে নেওয়ার মতো না, কিন্তু এর অভ্যন্তরিক এমন বিষয় আল্লাহ রেখেছিলেন, মুসলমানদের বিজয় এখানেই দান করেছেন। যাই হোক, এর পরবর্তীতে নবম হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি হজকে, হজের আয়াত ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেন। সেই বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন ব্যস্ততার কারণে হজ করতে পারেননি, এবং তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হজ ফরজও হয়নি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হজের বিশেষ কাফেলা যাবে, সেই কাফেলার নেতা, লিডার বানিয়ে হজে পাঠিয়েছেন। পরবর্তীতে দশম হিজরিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐতিহাসিক একটি উমরা হজ করেছেন, যেটাকে আমরা বিদায় হজ বলি। এই হজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার ময়দানে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, এ সম্পর্কে আমরা কিছু জানি। সেখান থেকে হজ আমাদের ধর্মে তথা উম্মতে মুহাম্মাদের জন্য শুরু হলো, আজও পর্যন্ত বিদ্যমান, কিয়ামত পর্যন্ত এই হজটাকে আল্লাহ রাব্বুল আলামিন কায়েম এবং দায়েম রাখবেন। এই হজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন হজ সম্পর্কে বিভিন্ন হাদিসের কিতাবে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ সহ অনেকগুলো হাদিসের গ্রন্থে অনেক ফজিলতের হাদিস এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুমুল হাজ্জা। যখন এই আয়াত অবতীর্ণ হয় তখন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তো এই বাণী সাহাবীদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন, সাথে সাথে তিনিও বাণী বলেছেন, ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুমুল হাজ্জা, নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন তোমাদের প্রতি হজ অবধারিত করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। ফাহাজ্জু, সুতরাং তোমরা হজ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি এসেছে মুসলিম শরীফে। এর পরবর্তীতে অনেকগুলো ফাজাইল, হজ করলে কি কি ফায়দা হবে গত জুমা আমরা শুনেছি। যারা হজ করতে যাবে, হজের মধ্যে এই সফরে অশ্লীল কাজ করবে না, গুনাহের কাজ করবে না, ঝগড়া ফাসাদ করবে না, হজ করে এমনভাবে ফিরে আসবে যেমন একজন নবজাতক শিশু আজকে ভূমিষ্ঠ হলে তার আমল নামায় কোনো গুনাহ থাকে না, এমন নিষ্পাপ হয়ে হাজী সাহেব ফিরে আসবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ওয়া লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। আল্লাহর জন্য যে ব্যক্তি হজ করবে, মানুষকে দেখাবার জন্য না, অন্য কোনো উদ্দেশ্য নয়, শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে দেখাবার জন্য, আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যদি হজ করে আর এই অশ্লীল কাজগুলো এবং পাপাচারী ও গুনাহের কাজ, ঝগড়া ফাসাদ না করে ফিরে আসে, তার জন্য এই ফজিলত আল্লাহ রব্বুল আলামিন রেখেছেন। অন্য হাদিসে বলেন, বুখারী শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ মাবরুর, যে হজটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, পছন্দ করেন, এই হজের প্রতিদানটা কি হবে? এর হজের প্রতিদানটা তো কেবল জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ। যে হজ আল্লাহ পছন্দ করে সেই হজ, এই হজের প্রতিদান কেবলমাত্র জান্নাতই হতে পারে, আর অন্য কিছু হতে পারে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এভাবে বেশ কিছু হাদিস এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এই হজ করেছেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকল সাহাবী, অধিকাংশ সাহাবী হজ করেছেন, তাবিঈনরাও করেছেন। আজও পর্যন্ত যারা হক্কানি ওলামায়ে কেরাম তারাও করে আসছেন। সমগ্র মুসলমান, মুসলিম সারা বিশ্বের মধ্য থেকে যাদের উপর আল্লাহ হজ ফরজ করেছেন প্রত্যেকেই হজ করছেন। তো এটা এমন একটি সুন্নাহ, এই হজ সাহাবীদের সুন্নাহ, এই হজ প্রথমত ফেরেশতাদের সুন্নাহ, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ, সাহাবীদের সুন্নাহ, তাবিঈনদের সুন্নাহ, সমগ্র উম্মতে মুসলিমাদের জন্য তাদের সকলের এই আদর্শ এটা। আর হজ ফরজ হওয়া নিয়ে দ্বিমত পোষণ করেছে এমন একজন ব্যক্তিও পাওয়া যায় না। হজ ফরজ নয়, ওয়াজিব, করলে গুনাহ হবে না, না করলে গুনাহ হবে না, করলে সওয়াব হবে, এমন কথা একজন ব্যক্তিও বলে না। কারণ যারা এই সমস্ত কথা বলবে, কোরআনের আয়াতকে অস্বীকার করা হবে, অনেক হাদিসকে অস্বীকার করা হবে। সমস্ত সাহাবায়ে কেরাম ইজমা পোষণ করেছেন। তাহলে বোঝা গেল হজের গুরুত্বটা কতটা বেশি। নামাজ আমরা যেভাবে আলহামদুলিল্লাহ ইদানিং অনেক মুসল্লিও বেড়ে গিয়েছেন আলহামদুলিল্লাহ, বিশেষ করে রমাদানুল মুবারক যখন আসে অনেক মুসল্লি মসজিদে ভরপুর হয়ে যায়। তো নামাজ এটা আমরা জানি ফরজ একটি কাজ, হয়তো অনেকে আমরা আদায় করতে পারি না বিভিন্ন কারণে, কিন্তু আমরা জানি একটা গুনাহের কাজ করছি। নামাজ পড়িলেই মানে একটা গুনাহের কাজ করছি। ঠিক হজ যাদের প্রতি আল্লাহ তাআলা ফরজ করেছেন, আদায় যদি না করি, নামাজ না পড়লে যেভাবে আমরা নিজেকে অপরাধী মনে করি, গুনাহগার মনে করি, গুনাহ করেছি মনে করি, হজও ফরজ হয়েছে কিন্তু আদায় করি নাই, তাহলে অবশ্যই অবশ্যই গুনাহগার হয়ে যাব। এই জন্য যাদের প্রতি হজ ফরজ হয়েছে অবশ্যই খুব দ্রুত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ দ্রুত করার জন্য অনেক উৎসাহিত করেছেন। তাআজ্জালু ইলাল হজ্জ ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের উপর হজ ফরজ হয়েছে তাদেরকে উদ্দেশ্য করে বলেন, হজ যাদের উপর ফরজ হয়েছে দ্রুত হজ করে নাও, তাড়াতাড়ি হজ করে নাও, বিলম্ব করবে না। এবছর আগামী বছর 2 বছর পার হবে, 50 বছর বয়স হবে, এমন নয়। কেননা জানো না তোমাদের মধ্যে, তোমাদের পরবর্তীতে কার হালত, কার অবস্থা কি হয়ে যায়। এই জন্য হজ আমার উপর যদি একবার ফরজ হয়ে যায়, ফরজ মৌতের আগ পর্যন্ত ফরজিয়াত থেকে যায়। হতে পারে আমার সম্পদ এখন হয়েছে,
5 বছর পরে আমার সম্পদ নাই, এমন অনেক মানুষ আছে। অনেক আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্থ সম্পদ দান করেছেন, কিন্তু আবার আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদ কেড়ে নেন অনেক সময়। তার উপর যে হজ ফরজ হয়েছিল, এই ফরজিয়াত তার উপর থেকেই যাবে, কারণ ফরজ হয়েছিল নির্দিষ্ট একটি সময়, সে সময় তার উপর টাকা পয়সা সব কিছু ছিল, সে করে নাই, এই গুনাহ হতেই থাকবে। এই জন্য হজ যখনই যাহাদের উপর ফরজ হয়ে যাবে খুব দ্রুত করার চেষ্টা করো। অনেক ভাই তো এমন মনে করি হজ করলে 5 লক্ষ 10 লক্ষ টাকা খরচ হবে, আমার টাকা তো অনেক খরচ হয়ে যাবে। না, টাকা আপনি হজ করলে বাহ্যিকভাবে দেখা যায় অনেক টাকা এখানে ক্ষতি হচ্ছে, কিন্তু এই হজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন অনেক রাস্তা খুলে দেবেন, অনেক দিনে বরাকা দান করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। এর পরীক্ষিত আমল। আপনাদের মাঝ থেকে একজন বলছেন আমাকে, কিছুদিন আগে বলতেছিলেন, এক ব্যক্তি তাকে দাওয়াত দিচ্ছে, ভাই হজ করো না কেন, হজ তো অনেক আগে তোমার উপর ফরজ হয়েছে। বলে করব বিভিন্ন সুযোগ সুবিধা অনুযায়ী করব। তখন তাকে বুঝাচ্ছেন আরেকজন সাধারণ মানুষ, কোনো আলেম নয়, ভাই হজ করলে অনেক ফায়দা, তোমার ব্যবসা বাণিজ্য ভালো হবে। তারপর আমি যে দিন থেকে হজ করেছি তারপর থেকে আমার ব্যবসা বাণিজ্য বরকত হয়েছে। এর আগে যেই পেরেশানিতে থাকতে হতো, যে আমার অবস্থা হতো, হজের পর থেকে এগুলো আসান হয়েছে, আমার কাছে সহজ মনে হচ্ছে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধান যদিও বাহ্যিকভাবে যদি দেখি অনেক অর্থ এখানে ব্যয় হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময় আয়ের ব্যবস্থা করে নেন। দুনিয়াতেও যদি নাও দেন আল্লাহ রাব্বুল আলামিন, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য তার জন্য নাজ নিয়ামত ভরপুর করে রেখেছেন। এজন্য এটা ভাবার সুযোগ নাই যে হজ করলে অনেক অর্থ ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমার অর্থ ব্যয় হবে। এটা ভুল ধারণা। এটা বিশেষ করে ইহুদি নাসারা নাস্তিক যারা, তারা মুসলমানদের মাইন্ডে এইভাবে ঢুকিয়ে দিয়েছে, হজ করবে, আরে এত টাকা দিয়ে হজ করার কি প্রয়োজন আছে। এবং তারা বিভিন্ন ষড়যন্ত্রও করে। আগে হজ করতে 3 লাখ 4 লাখ টাকা হয়ে যেত, এখন 7 লাখ 10 লাখ পর্যন্ত লাগে। এটা কারণটা কি? তারা ওই দিক দিয়ে ষড়যন্ত্র করে আর মুসলমানদের মাইন্ডে ধরে, এত টাকা তুমি তো একটা বাড়ি করতে পারবে, একটা গাড়ি কিনতে পারবে, একটা মোটরসাইকেল ক্রয় করতে পারবে, এই করতে, আর এগুলো যদি তুমি বিজনেস করো, এগুলো যদি তুমি ব্যয় করো, বিনিয়োগ করো, তাহলে আরো অনেক উপার্জন করতে পারবে। উপার্জন, আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দেওয়ার মালিক হলো কেবল আল্লাহ। আল্লাহর এই বিধানকে অস্বীকার করে বা আল্লাহর এই বিধানকে আমি কোনো তাওয়াক্কা না করে আমি সফল হব, এত সস্তা, এত সহজ? আল্লাহর বিধান মেনে যখন আমি বিনিয়োগ করব, তখন আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবে, ইজ্জত দান করবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টও হবে। এই জন্য মোহতারাম হাজিরিন, এই এখনো যারা মনোভাব এমন আছে, বিশেষ করে আপনাদের প্রতি আমি জোর অনুরোধ করব, এই মনোভাব যদি কারো থেকে থাকে, হজে অনেক টাকা বিনিয়োগ হবে, অনেক টাকা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, এমনটা নয়। অবশ্যই দেখবেন, যেমন একটা উদাহরণস্বরূপ আমরা বলি, মহিলাদের অনেক বিধান আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের ক্ষেত্রে, সম্পদ বন্টনের ক্ষেত্রে ইসলামিক বিধান হলো পুরুষদের 2 ভাগ এবং মহিলাদের 1 ভাগ। বাহ্যিক দিয়ে দেখতে হলে দেখা যায় পুরুষদের অনেক সম্পদ বেশি দেওয়া হচ্ছে, আর মহিলাদেরকে অনেক ঠকানো হচ্ছে। নারী পুঁজিবাদীরা যারা, তারা এটা নিয়ে স্লোগানও করে, কিন্তু এটাকে বিশ্লেষণ করলে দুনিয়ার দিক থেকেও মহিলাদেরকে ইসলাম কত সুযোগ দিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। একজন মেয়ে যখন জন্মগ্রহণ করে, তখন বাবার দায়িত্ব তার বিবাহ হওয়ার আগ পর্যন্ত তাকে লালন পালন করা এবং ভরণ পোষণ যা প্রয়োজন তার, সেগুলো দায়িত্ব হলো একজন বাবা এগুলো ব্যবস্থা করবে। আর যখন বিবাহ হয়ে যাবে, তখন স্বামীর উপরে এই মেয়ের দায়িত্ব পড়ে যায়। স্বামী যেদিন ইন্তেকাল করবে, তার সন্তানের দায়িত্ব, অর্থাৎ দুনিয়াতে যেদিন এই মেয়ে এসেছে, এই মহিলা এসেছে, মৃত্যুর আগ পর্যন্ত কারো না কারো উপর এই মহিলার দায়িত্ব পড়ে যায় লালন পালন করা। তাহলে তার কোনো খরচ নাই, তাদের ব্যয় করার কোনো জায়গা, নিজস্ব ফান্ড থেকে কোনো ব্যয়, কোনো অবস্থান বা খাত নাই এখানে মহিলাদের জন্য। কিন্তু একজন পুরুষ যখন বালেগ হয়ে যায় ইসলামিক দৃষ্টিকোণ থেকে, তার নিজে উপার্জন করে খেতে হবে। তখন বাবার কাছে এই প্রেশার দিতে পারবে না, বাবা আমাকে জন্ম দিয়েছো, আমাকে টাকা দিতে হবে, মোটরসাইকেল কিনে দিতে হবে, এটা দিতে হবে, ওটা দিতে হবে। ইসলাম এমনটা দেয়নি, এমন অধিকার দেয়নি। এখন তুমি বালেগ হয়েছ, তোমার শক্তি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, তুমি নিজে শ্রম করে পরিশ্রম করে খাবে। তবে বাবা যেটা দেয় সেটা তোমার জন্য বোনাস, তোমাকে এটা উপকার করে। সেটা হলো বাবার যে অধিকারগুলো, তোমার সুন্দর নাম রাখবে, তোমার
শিক্ষা দীক্ষা এবং উন্নত তোমার চরিত্র এগুলো শেখাবে। এরপর তুমি চলার মতো অবস্থান বাবা করে দেবে। এটা হলো বাবার দায়িত্ব। যখন তুমি যুবক হয়ে যাবে, যখন তোমার অবস্থান হয়ে যাবে, তখন আর বাবার উপর আর প্রেশার করার এই সুযোগ যুবক ভাইদের নাই। এটা ইসলামী বিধান। আর একজন মহিলা, এই লোকটাই যখন পুরুষ যখন বালেগ হয়ে যায় তখন থেকেই নিজেকে উপার্জন করতে হয়। এরপর যখন বিবাহ করে তখন নিজেরটাও তো উপার্জন করতে হয়, পাশাপাশি সাথে সাথে তার স্ত্রীর জন্য, সন্তান হলে সন্তানের জন্য, যখন বৃদ্ধ হয়ে যায় বাবা মা তাদেরকেও দেখাশোনা করার বিধান রয়েছে। যে একজন পুরুষ কতগুলো মানুষকে লালন পালন করতে হয়, কতগুলো মানুষকে দেখতে হয়। আর একজন নারী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত ব্যবস্থা ইসলাম করে রেখেছে। তারপরেও তাকে যে অংশ ইসলাম দেওয়ার জন্য বিধানটা রেখেছে, এটা তার জন্য বোনাস, এটা তার জন্য বোনাস। এরপরেও বাবা দিল, ভাই দিল, স্বামী তাকে ব্যবস্থাপনা করলো, সব কিছু। এগুলোর পরেও নারীবাদ পুঁজিবাদীরা এগুলো দেখে না। ইসলাম এগুলো সিস্টেম করে রেখেছে। ঠিক হজের ক্ষেত্রেও এমন বাহ্যিকভাবে দেখা যায় অনেক টাকা পয়সা এখানে আমার ব্যয় হচ্ছে। অভ্যন্তরিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন কত সম্পদ, সম্মান, ইজ্জত এখানে আল্লাহ তাআলা রেখেছেন। আপনারা শুনলে অবাক হবেন। আমার চোখে দেখা একজন ইমাম সাহেব, মাত্র 17,000 টাকা বেতন এবং 12,000 টাকা সে ঘর ভাড়া, বাসা ভাড়া দিয়ে থাকে তিনি। এই ব্যক্তি বেশ কয়েকবার হজ করেছেন। এই রমজানের আগে তার পরিবার সহ উমরা করে এসেছেন। এগুলো দেখে মানে এটা তো মানুষের হিসাব মিলবে না। যে মানুষটা মাত্র 17,000 টাকা বেতন পায়, এই লোকটা বাসা ভাড়াই তো শেষ হয়ে যায়, খাওয়া দাওয়া, তার বাচ্চা আছে, তার সন্তানদের লেখাপড়া আছে, তারপরে হজ করে কিভাবে? বারবার প্রায় হজ করে। এই জন্য মোহতারাম হাজিরিন, হজের জন্য যখন আমার দিলের আগ্রহ থাকবে, আমার দিলে ব্যথা থাকবে, আমি করবই। যেমনিভাবে আমি সফল হওয়ার জন্য কত শ্রম দিই, সকালে ঘুম থেকে উঠি, সেই রাত্রে আসে, আবার ঘরে শুয়ে শুয়েও আমি চিন্তা করি আগামীকাল কী কাজগুলো করব, কীভাবে কাজ করলে এই কাজে আমি সফলতা হব, আমার ব্যবসা আরও ভালো কী কাজ উন্নত করা যায়, কীভাবে উন্নতি কীভাবে করবো, সব কিছু ভাবি, চিন্তা করি। অর্থাৎ সর্বক্ষণ আমার ব্যবসা নিয়ে বা যে কাজ করি সেই কাজটাকে আরও অগ্রগতি কিভাবে করা যায় সেই চিন্তা করি। আর হজ বা উমরা ইসলামের দৃষ্টিকোণ থেকে আমরা অনেক পিছিয়ে থাকি। এই জন্য একজন আমাদের দেশের অনেক বড় একজন বক্তা আলেম ছিলেন, তিনি বলতেন, আমরা যখন বাজারে যাই সবজি ক্রয় করার জন্য, যদি বেগুন ক্রয় করি টিপে টিপে দেখে নেই বেগুনটা কোন সাইডে নষ্ট, কোন সাইডে ভালো, কোন বেগুন নেওয়া যাবে, কোন বেগুন খাওয়া যাবে না, আমার জন্য উপযুক্ত নাকি না। আর ইসলামের দৃষ্টিকোণ থেকে আসলেই ফেসবুক দেখলেই বলে এটাই ঠিক আছে। ইসলামও আমাকে যাচাই বাছাই করে ইসলামের প্রতি আগ্রহ রেখে এর প্রতি যদি আমার ক্ষুধা থেকে থাকে, আল্লাহ এটা পূরণ করে দেবেন, ব্যবস্থা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই হজ যাদেরকে আল্লাহ তাআলা করার তৌফিক দান করেছেন তাদেরকে বারবার করার তৌফিক দান করুন। যাদের উপর হজ ফরজ হয়েছে এখনও করি নাই, এখন থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করি ইনশাআল্লাহ, এখন থেকে নিয়াত করি এবং আগামী বছরের মধ্যে ইনশাআল্লাহ আমরা হজ করার চেষ্টা করব। তাহলে হজগুলো করলে কি কি লাভ আমরা হাদিস থেকে জানতে পারলাম অনেকগুলো লাভ রয়েছে, বেশ কিছু লাভ। বিশেষ করে আজকে বুখারী শরীফ, তিরমিজি শরীফ থেকে এবং মুসলিম শরীফ থেকে কয়েকটি হাদিস আমরা পাঠ করলাম। আল্লাহ রাব্বুল আলামিনও বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা। ওয়ালিল্লাহ, প্রথম যে শব্দটা আল্লাহ তাআলা ব্যবহার করেছেন এখানে, হজ কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা, মানুষের জন্য হজ করার জন্য যে পাথেয় অথবা যাওয়ার জন্য যে বাহন, সেটার মালিক যদি হয়, তাহলে সে যদি হজ না করে, পরবর্তীতে আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফার ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। যারা এটা অস্বীকার করবে, মনে রাখো আল্লাহ কারো প্রতি মোকাপেক্ষী নয়। আমি এক ব্যক্তি যদি হজ না করি, আল্লাহর কিঞ্চিত ক্ষতি হবে না, মহান রবের কোনো ক্ষতি হবে না। কিন্তু যদি আমি হজ না করি, আমার উপর তো ফরজ ছিল, আমাকে এক সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়াতে হবে, জিজ্ঞেস করবে, এই বান্দা, তোমাকে আমি এত সম্পদ দান করেছিলাম, তোমাকে এত অর্থ আমি দিয়েছিলাম, তোমাকে এত সুযোগ সুবিধা দিয়েছি, আর তুমি আমার বিধানটাকে তুমি অস্বীকার করেছো, আজকে কোথায় যাবে? এই জন্য হজ
যখনই ফরজ হবে সাথে সাথে করে নিব, আর হজ করব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের অনেকেই হজে চলে যাচ্ছেন এবং অনেকেই গিয়েছেন, সামনে অনেকেই যাব। সকলে যাদের নিয়তে এখনও গড়বড় আছে বা অন্য কোনো নিয়ত থেকে থাকলে আমাদের দিল থেকে এই নিয়তটাকে উঠে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হজ করব, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই হজ করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। এবং হজের এতগুলো ফজিলাত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের হাজিদের এত সম্মান করতেন, যারা হজ করে আসতেন। সাহাবী, একেবারে সাধারণ সাহাবী, তার সাথে মুসাফা করতেন, বলতেন আমার জন্য দোয়া করবে, তুমি তো হজ করে আসছো, তুমি এখন নিষ্পাপ। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষ্য এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী, হাদিস অনুযায়ী জানা যায়, যারা আল্লাহর জন্য হজ করবেন, হজের মধ্যে পাপাচারী কাজ করবে না, তারা তো আসলেই নিষ্পাপ হয়ে আসেন। মান হাজ্জা লিল্লাহ ওয়া লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। এই হাদিস থেকে আমরা জানতে পারি এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কাছ থেকে দোয়া চাইতেন। আমরাও দোয়া করব এবং যারা হজে যাচ্ছেন তাদের জন্য আমরা দোয়া করব, তাদের কাছেও দোয়া আমরা চাইব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এবং আজকের এই আলোচনাগুলো বুঝে অনুধাবন করে আমল করার তৌফিক দান করুন, আমিন। আরেকটি ছোট্ট বিষয়, 2-1 মিনিট সময় আছে। যারা হজ করতে যাব অবশ্যই বাইতুল্লাহ জিয়ারত করতে যাব। সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মদিনা, রওজাতুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে শায়িত আছেন, সেই জায়গাটায় না যেয়ে শুধু হজ থেকে ফিরে আসবো, এটা তো হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মদিনা মসজিদে মান সাল্লা ফি মসজিদি 40 সালাতান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মদিনার আমার মসজিদে 40 সালাতান, 40 ওয়াক্ত, 40 নামাজ। এখানে হাদিসে আসছে 40 নামাজ, জাযাকুমুল্লাহ। 40 সালাতান হাদিসে আসছে হলো 40 নামাজ যখন ধারাবাহিকভাবে পড়বে মদিনা শরীফে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে কুতিবা লাহু মিন আযাবিন নার। 1 নম্বর হলো জাহান্নামের শাস্তি থেকে তাকে মুক্তি দান করবে। 2 নম্বর হলো তার নিফাক তথা মুনাফিকি যারা তাদের মধ্যে আছে, যাদেরকে আল্লাহ তাআলা যারা মুনাফিক হয়েছে তাদের এই নিফাক থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন এবং কবরের শাস্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি করে দিবেন। সুবহানাল্লাহ। এই 4টি ফজিলত হলো 40 নামাজ যদি মদিনায় ধারাবাহিকভাবে পড়া যায়। এই জন্য আমরাও চেষ্টা করি ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়লে 5 10 50, 4 দিন নামাজ পড়লেই হয়ে যায়। হ্যাঁ, 8 দিন না, 8 দিন। হ্যাঁ, 8 দিন নামাজ পড়লে 5টা 40 নামাজ হয়ে যাবে। সাধারণত অনেকে 8 দিন, আরবি 10 দিন, এরও বেশিও মদিনায় অবস্থান করি। একটু যদি আমি সজাগ হই সেটাও করতে পারবো। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের বিশেষ হক, সেটা হলো তার প্রতি দরুদ সালাম পেশ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে যায় যখন কোনো ব্যক্তি যদি বাহির থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পেশ করে, সেই দরুদটা ফেরেশতাদের মাধ্যমে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দেন। আর সেখানে কোনো ব্যক্তি যখন সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় যেয়ে সালাম পেশ করে, সরাসরি শুনতে পান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। এমনকি দরুদের উত্তর পর্যন্ত, সালামের উত্তর পর্যন্তও দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য যারা অবশ্যই মদিনায় যাব, বাইতুল্লাহ তো অবশ্যই করতে হবে, সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রওজাকেও জিয়ারত করার আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, আমিন। এবং রাসূল আর ছোট্ট হাদিস বলে আমার বক্তব্য শেষ করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাদের প্রতি হজের অর্থ সম্পদ এবং রাস্তায় যাওয়ার নিরাপত্তা সহ সব কিছু আল্লাহ তাআলা যাদেরকে দান করবেন, এতটা সত্ত্বেও সমৃদ্ধ আছে, অর্থ আছে, সুস্থ আছে, তারপরেও যদি হজ না করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট পেয়ে এমন কিছু কথা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু কথা বলেছেন, আইয়ামুতা ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা। হজ করে নাই, হজের ফরজ হয়েছে, সে চায় ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়ভার নেবেন না। কত বড় চিন্তা কথা! কোনো ব্যক্তি যদি ঈমান না নিয়ে কবরে যায়, তার ফয়সালা সে কখনো জান্নাতে যেতে পারবে না। অর্থাৎ ঈমান হারা হয়ে, মুসলমান না হয়ে, কাফের হয়ে বা বেঈমান হয়ে, মুরতাদ হয়ে কেউ যদি কবরে যায়, কোনো দিন সে জান্নাতে যেতে পারবে না। আর সামান্যতম ঈমান নিয়েও কোনো ব্যক্তি যদি কবরে যায়, হতে পারে তার শাস্তি হবে, তার যেই সাজাগুলো আছে এগুলো ভোগ করার পর কোনো না কোনো দিন আল্লাহ তাআলা তাকে জান্নাতে দান করবে। কিন্তু
এই হজের বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট নিয়ে এতটা এমন কথা বলেছেন, দয়ার নবী যিনি সর্বক্ষণ তার উম্মতের জন্য ফেনা হয়েছিলেন এমন এক ব্যক্তি, তিনি বলেন চাই সে ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, এগুলো যায় আসে না। কত বড় কথা বলেছেন। এই জন্য মোহতারাম হাজিরিন, যাদের প্রতি হজ ফরজ হয়েছে আমরা খুব দ্রুত হজ করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে অনুধাবন করে আমল করার তৌফিক দান করুন, আমিন।